তাআলা উহুদ পাহাড়ে স্বর্ণ বানায় দিত, উহুদ পাহাড়টা আমার পিছে পিছে ঘুরতো, এমন মালদার হয়ে যাইতাম। অসম্ভব জিনিস সম্ভব করে দিত কে? এরপরেও আমি মাল চাই না, কারণ মাল তো গ্রহণ করার জন্য, মালের জন্য আল্লাহ আমারে পাঠাই নাই। আল্লাহ তাআলা দুনিয়ায় এই যে পথ হারা মানুষগুলোকে পথের সন্ধান দেওয়ার জন্য, হিদায়াত হারা আর মানুষগুলো যে শিরকের মধ্যে লিপ্ত হয়েছে, এই মানুষগুলোকে এক আল্লাহ তাআলার সাথে জোড়ায় দেওয়ার জন্য আমাকে দুনিয়ায় পাঠায় দেওয়া হয়েছে। বলে কোন মানুষ যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম না হইয়া শিরকের সাথে কায়েম হয়ে যায়, আল্লাহ তাআলা ইন্নাল্লাহ হারামা আলাইহিল জান্নাহ, মুশরিকদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে। বলে যত বড় তুমি পীর সাহেব হও না কেন, যত বড় আলেম হও না কেন, যদি তুমি শিরক করো তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত হারাম করে দিবে। এই জন্য শিরকের ব্যাপারে কারো সাথে কোনো সমঝোতা নাই, শিরকের ব্যাপারে কোনো ছাড় নাই। তাহলে একটা কাজ করো, মানুষকে কাবু করার একটা রাস্তা হলো মহিলা। যেই জায়গা ও সব ধরনের কৌশল অচল, সেই জায়গায় কৌশল সচল হয় মহিলা দিয়ে। কথা অনেক দিয়ে আসবে, ওদিকে যাব না। মহিলাদের প্রস্তাব দেওয়া হলো, তারা এসে বলল, মুহাম্মদ বলো দেখি, এই মক্কা নগরীর সবচাইতে সুন্দরী সরসী মেয়ে তোমার কাছে দেওয়া হবে, তুমি ভোগ করতে পারবা, এমন যদি প্রস্তাব রাজি হয়ে যাও। আল্লাহ রাসূল বলেন, না না, এটা হতে পারে না। এরপরে জানায় দেয়, তাহলে যদি তাই না হয় আর একটা কাজ, সেটা হলো শেষ পর্যায়ে তোমাদেরকে প্রস্তাব দিয়ে দেয়, 1 বছর তুমি কি করবা, তোমার লোক সহ আমাদের খোদার পূজা করবা, মূর্তির পূজা করবা, আর 1 বছর তোমাদের খোদার পূজা আমরা করব। নাজালাত হাজি সুর দিন তোমাদের জন্য, ওয়ালিয়া দিন আমার দিন আমার জন্য, আমার ইসলাম আমার জন্য। এই আয়াতটা অনেকে ভুল বোঝে এবং রাষ্ট্রীয় পর্যায়েও ভুল বোঝে। এটা কি ভুল বোঝে এটা পরে বলবো। এখন আসি আমরা অনুবাদ জানলাম, এখন এটার প্রেক্ষাপটটা কি, কেন নাজিল হলো? এটাকে আরবিতে বলা শানে নুজুল। তাফসিরের পরিভাষা একে কি বলা হয়? সবাই বলেন একটু। তাফসিরের পরিভাষায় এটাকে বলা হয় শানে নুজুল। নাজিল হওয়ার প্রেক্ষাপট বা যেই বিষয়কে কেন্দ্র করে, যেই প্রশ্নকে কেন্দ্র করে, যেই ঘটনাকে কেন্দ্র করে, যেই বিষয়কে কেন্দ্র করে সূরাটা নাজিল হয়েছে, তাকে বলা হয় শানে নুজুল। তাকে কি বলা হয়? শানে নুজুল বলা হয়। তাহলে আমরা বুঝলাম না ইনশাআল্লাহ? তো এখন এই সূরা কাফিরুনটা কোন প্রেক্ষাপটে, কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন প্রশ্নকে কেন্দ্র করে, কোন পটভূমিকে কেন্দ্র করে এটা নাজিল হয়েছিল, কয়েকটা বর্ণনা পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এবং ঐতিহাসিক বর্ণনা পাওয়া যায়, যার সকল বর্ণনাগুলোকে এক জায়গায় করলে সামারা দাঁড়ায়, যেটা সেই বিষয়টাকে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু বর্ণনাগুলো হলো অনেক, প্রত্যেকটা বর্ণনা যদি আমি বলতে যাই তাহলে অনেক টাইম লাগবে। এই জন্য সকল বর্ণনার নির্যাস যে বিষয়টা সেটা আপনাদের সামনে উপস্থাপনা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ধরাতলে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে ভালো মানুষ তো দূরের কথা, তার সমপর্যায়ের কেউ পৃথিবীতে আসছে, আসবে। আল্লাহর যেরকম সমকক্ষ নাই, রাসূলের তেমন কি নাই, মানুষের মধ্যে কোনো সমকক্ষ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবাকে দুনিয়ায়, রাসূল দুনিয়া আসার আগে বাবা উঠে নিয়েছেন। কিছুদিন পরে মাকে উঠে নিয়ে গেছেন। মায়ের কাছে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশেপাশের লোকেরা মক্কার অলিতে গলিতে বাচ্চারা খেলাধুলা করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা মরা থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলার কাছে যখন যাইতেন, দেখে তার বন্ধুরা খেলাধুলা করে, রাসূল খেলাধুলা করতেন না, বেশি বসে থাকতেন, দেখতেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আফসোস করতেন মায়ের কাছে এসে, আম্মা আমার আব্বা কোথায় গেছে? আমার খেলার সহপাঠীদেরকে তার বাবার এসে কোলে নিয়ে যায়, কিন্তু আমাকে কেউ কোলে তুলে নেয় না, আমার কখনো কষ্ট লাগে। আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আপনাকে কি ইয়াতীম পাইনি? আমি তো অসহায় পেয়েছিলাম, আপনাকে আমি এমন সাপোর্ট দিয়েছি। পৃথিবীর বাচ্চারা তারা খেলাধুলা করে মাটির পুতুল দ্বারা, মাটির কাঠের জিনিস দ্বারা, দুনিয়ার মানুষের বানানো জিনিস দ্বারা খেলাধুলা করে। আমি তো আপনাকে খেলাধুলার জন্য এমন বস্তু দিয়েছি যারা পৃথিবীর কোনো মানুষ সেটাকে তা দ্বারা খেলতে পারবে না। সুবহানাল্লাহ। আজকের কিতাবে দেখলাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, বাবা ভাতিজা তুমি যে একজন বড় ব্যক্তিত্ব হইবা আমি ছোটবেলায় বুঝছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ও চাচা কেমনে আপনি বুঝতে পারলেন আমি বড় একজন ব্যক্তি হব, নবী হব, এটা কেমনে আপনি বুঝতে পারলেন? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, ও ভাতিজা তুমি যখন ছোট ছিলা, তুমি যখন দুনিয়া আসছো মাত্র, আমরা দেখতাম যখন তুমি দোলনায়, তুমি যখন খেলাধুলার জন্য যখন লাফালাফি করতা, পাটা নাড়াচাড়া করতা, হাতটা এদিক সেদিক হরকত দিতা, নাড়াচাড়া করতা। আমি একদিন তাকায় দেখলাম রাত্রিতে, আমি তাকায় দেখি চাঁদের দিকে, আমি তাকাইলাম ঠিক চাঁদটা তোমার বরাবর একদম দেখি তোমার হাতের বরাবর, মাথা বরাবর চাঁদটা নেমে আসছে। আমি দেখলাম চাঁদটাকে লক্ষ্য করলাম, তোমার হাতটা যেদিকে যায় চাঁদটা ওই দিকে চলে যায়। আমি যখন দেখি তোমার বাম হাতটা যেদিকে যায় চাঁদটা ওই দিকে চলে যায়, তোমার পাটা যেদিকে চলে যায় চাঁদটা ওই দিকে চলে যায়। আমার মনে হয় তোমার সঙ্গে চাঁদটা যেন খেলাধুলা করতেছে। আল্লাহর রাসূল ডেকে বলে, চাচা আপনি আসল কারণ জানেন না, আসল জিনিস জানেন না, আজকে বলে দেই। কানাল কমারু ইউনাজিনি ওয়া হাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকাব, চাঁদ আমার সাথে কথা বলে। যখন আমি ছোট ছিলাম চাঁদ আমার সাথে খেলা করতো, কথা বলতো, চাঁদ আমার সাথে মজা করতো, ইউহাকিনি মজা করতো, চাঁদ আমার সাথে গল্প করতো। কেন গো এই কাজটা চাঁদটা করতো জানেননি? ওয়ায়ামনাউনি আনিল বুকা, আমি যাতে করে না কান্না করি এই জন্য চাঁদ আমার লগে খেলা করতো। পৃথিবীর এমন কোন বাচ্চা নাই যে এই বাচ্চার লগে চাঁদ খেলাধুলা করে। আল্লাহ তাআলা দেখা দেন আমার হাবিবে, আমি এমন খেলার জন্য চাঁদ নিয়োগ করে দিয়েছি। চাঁদ আমার হাবিব রে হাসায়, চাঁদ আমার হাবিবের লগে কথা বলে, চাঁদ এসে আমার হাবিবের সঙ্গে নড়াচড়া করে। পৃথিবীর সে সবচাইতে দামি করে আমার পেয়ারা নবীরে বানাইছি। এই নবী হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হয়ে গেলেন, আমার নবীর এই কাফের সম্প্রদায় সবাই বলল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চেয়ে ভালো মানুষ এই পৃথিবীর জগতে নাই। আল্লাহর নবী এতদিন ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। যেই দিন থেকে আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদে, কথা ঠিক আছে, কিন্তু সাথে সাথে আর একটা গুণ আমার সঙ্গে যোগ হয়ে গেছে, ওটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা সবাই মানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানতে সমস্যা নাই, শুধু দেখবেন মুহাম্মদকে রাসূল মানতেই যত সমস্যা। মুহাম্মদকে সমস্যা মানতে, রাসূল মানতে সমস্যা।
আর কোনো ঝগড়া নাই। মোহাম্মদ কেমন মানুষ, কাফেররাও বলবে মোহাম্মদের চেয়ে ভালো মানুষ নাই। হিন্দুকে জিজ্ঞেস করবেন, সেও বলবে মোহাম্মদ একজন ভালো মানুষ। খ্রিস্টানকে জিজ্ঞেস করবেন, মোহাম্মদ একজন ভালো মানুষ। ইহুদিকে জিজ্ঞেস করবেন, মোহাম্মদ একজন ভালো মানুষ। ম্যান হিসাবে মোহাম্মদের চেয়ে ভালো মানুষ হতে পারে না, এ কথা তারা বলে। কিন্তু যখনই আনুগত্যর কথা বলা হয়, রাসূলুল্লাহর কথা যোগ করা হয়, তখন আর মানতে রাজি না। আবু তালেব কম ভালোবাসছে, কি হিসাবে ভালোবাসছে? মোহাম্মদের আব্দুল্লাহ হিসাবে, ভাতিজা হিসাবে মানছে। এই আমার ভাতিজাকে কেউ যদি এসর দিতে চাও, ফুলের একটা এসর লাগাইতে চাও, আমার জীবন দিয়ে, জীবনের শেষ রক্তের ফুটা থাকতেও তাকে আমি হেফাজত করব ঘোষণা দিছে। কিন্তু রাসূলুল্লাহ মানে নাই। কি মানে নাই? রাসূলের আদর্শ মানে নাই। কোরআনের জন্য জীবন দিয়ে দিবে, ইসলামের জন্য জীবন দিয়ে দিবে, তাহাজ্জুদ পড়বে, তেলাওয়াত করবে, কিন্তু এই কোরআনের বিধানের কথা যখন বলা হয়, মানার কথা বলা হয়, আর নাই, আর নাই। দেখি মুসলমান না মুনাফিক? মুনাফিক। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়ে গেলেন, বড় হয়ে গেছে, আমি রাসূলুল্লাহ, এখন ঘোষণা হয়ে গেছে। ঘোষণা হইলে এখন বলে তুমি তো এতদিন ভালো ছিলা, এখন তুই পাগল হয়ে গেছো। নাউজুবিল্লাহ বলেন। হুজুরটা ভালো, ইমাম সাহেব খুব ভালো, যখন হকের আওয়াজ দেয় তো ইমাম সাহেব একটু বেশি বুঝে। আছে কি নাই? ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে কয়, ঘুষের বিরুদ্ধে কয়, আর ঘর থেকে পূজা সরাও, একমাত্র রাসূলকে আদর্শ মানতে হবে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, নেতা হিসাবে সব জায়গায় রাসূলকে মানতে হবে, এই কথা বললে কয় হুজুর একটু বেশি কথা বলে। এতদিন ঠিকই আছে, রাসূল এতদিন ভালো, এখন যখন বলছে মারামারি চলবে না, ইসলামের হুকুম চলবে, আল্লাহর বিধান চলবে, মানব রচিত আইন চলবে না। এই আবু জেহেল, উতবা সাইবা, তোমাদের বিধান এই মক্কায় চলবে না। ওরা আইন করে, ওরা আইন পাল্টায়, সুবিধা মতো জিন্দাবাদ। আল্লাহ রাসূল বলে চলবে না, গরিব ধনী সব এক অধিকার রাখে, আর যারে তুমি বানাইতেছো তারে ইবাদত করা যাবে না, যে আমারে বানাইছে তার ইবাদত করতে হবে, এগুলো চলবে না। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কাউরে মানি না। 360টা ঢুকেছো, 360টা একটাও মানি না। কয়টা ঢুকেছে? 360টা ঢুকে লাইছে। কয় একটারেও মানি না। মানি কারে? যে আমারে বানাইছে। এতদিন ভালো ছিল, কয় মোহাম্মদ এখন খারাপ হয়ে গেছে। এখন দেখে ধামা চাপা দিয়ে তো তার লগে পারা যায় না, বলে পাগল বললো। পাগল বলার পরে কি হয়েছে? লোকরা সারা পৃথিবীর থেকে হজ করার জন্য আসছে, ওই সময় হজ করতো, হজ করার জন্য আসছে। এখন লোকদেরকে ফিরানোর জন্য কয়, এই ওই জায়গায় একটা লোক আছে, সাবধান, ওর কাছে কিন্তু যাস না, লোকটা পাগল। লোকজন আর ইনসান হারিসান ফিমা মুনিয়া, মানুষকে দেখলে একটা স্বভাব আছে, যে জিনিস নিষেধ করা হয় ওই জিনিস আগ্রহ বাড়ে। তখন কয় লোকটা পাগল, লোকটা দেখেই যাই, এত দূর থেকে আসছি, দেখি মুক্কার পাগলকে দেখি, দেখেন না তো লোকটা তো ভালো, এত সুন্দর একটা লোকের পাগল কিসের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া কেউ খালেক না, আল্লাহ ছাড়া কেউ মালিক না, এই কথা বলো, তুফলিহুন, সফলতা অর্জন করবা। লোকেরা দেখে এত ভালো মানুষ হতে পারে না, আর এত সুন্দর চেহারা, এত সুন্দর তার কথা, এত সুন্দর, এত অবয়ব, এমন মানুষ তো আমরা জীবনে দেখি নেই। মানুষ দলে দলে এখন মুসলমান হওয়ার আরম্ভ করছে। এখন পাগল বলেও কাজ হইল না, কোনো কাজ হলো না, রাসূলের সাথে কিছু লোক জমে গেছে। এখন ওরা দেখলো যে তাহলে একটা কম্প্রোমাইজের মধ্যে সমঝোতায় আসা দরকার। আবু জেহেল, উতবা, সাইবা সহ এগুস টেগুস যা আছে, মক্কার বড় বড় লিডাররা দেখলো আমাদের তো নেতৃত্ব তো চলে যায়, একটা কাজ কর। আব্দুল্লাহ ইবনে আব্বাস, এক বর্ণনায় এলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাধ্যমে খবর পাঠায় দিছে,
আর কোন কোন বর্ণনা পাওয়া যায় সরাসরি কয়েকজন আসছে। সর্বপ্রথম প্রস্তাব, 1 নম্বর প্রস্তাব হইল, হে মুহাম্মদ, বলো দেখি তোমার মালের দরকার, তুমি যে নতুন একটা আন্দোলন চালাইছো, আন্দোলন দ্বারা উদ্দেশ্য কি? রাজনীতি যারা করে দেখবেন, নতুন কোন দল যদি একটা অবস্থাটা তৈরি হয়, কয় ওদের লিডারকেরা একটু ঢাক গোপনে কিছু টাকা দিয়ে একটু দমানো যায় কিনা, এটা পলিটিক্যাল একটা নীতি। আমার ভাইরা, ওই নীতিটা কিন্তু আগেও ছিল, বর্তমান আছে কি নাই? আমার ভাইরা দেখবেন একজনে বউ তালাক দিয়ে দিছে, ইমাম সাহেবের কাছে আসছে, হুজুর একটু ফতোয়াটা দেন, তালাক হয়েছে, হুজুর তোকে তালাক হয়ে গেছে। এখন ইমাম সাহেব তো কোনোভাবে মানানো যায় না, এখন গোপনে ইমাম সাহেবের বাড়িতে একটা বড় মাছ নিয়ে গেছে, 10,000 টাকা দিছে। ইমাম সাহেব যদি ফাঁসেক হয়ে যায়, তাহলে ওই ইমাম সাহেব দেখবেন দ্বিতীয়বার কোন একটা কৌশল খাটা দেখবেন জায়েজ করে লাইছে। আমার জীবনে দেখা কথা বলতেছি ভাই, আমার জীবনে বহুত লোক আসছে, বলছে হুজুর আমি টাকা দিব হুজুর আপনারে। আমি আল্লাহর কসম করে বলি, আপনি যেখান থেকে যা পারেন, কি করবেন না করবেন আপনার ব্যক্তিগত বিষয়। বলে হুজুর আপনি তো বিবাহ পড়াই দিলেন না, কতটা যখন দিলেন না, তালাকের পক্ষেই দিয়ে দিলেন, তাহলে আমি একটা মিলাদ পড়াবো। আমার কানে বাড়ি খায়, এই এলাকা না ওই এলাকা। আমি তখন বললাম 1 কোটি বার যদি মিলাদ করেন, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, আর নিয়ে খাওয়ার কোন রাস্তা নাই। এটা একটা স্যাম্পল বুঝিলাম আর কি। টাকা দিলে হুজুরে কাজ করা যায়, কিছু ফাঁসেক লোক আছে, টাকা দিলে লিডার, ফাঁসেক লিডারের কাজ করা যায়। মানুষ মারা গেছে, তারা যায় আমার কি পাইছি তো কয়েক কোটি, বোঝেন কথা। এই নীতি গ্রহণ কইরা সবাই এসে বলে তোমার কি মাল দরকার, মাল আমরা দেব, মুক্তার সবচাইতে বড় ধনী তোমারে বানায় দেব। তারপরে আমাদের খোদার বিরুদ্ধে কোনো কথা বলল, আল্লাহ রাসূল বলেন না না, মাল কামানোর জন্য তো তুমি আসি নাই, এই মাল কামানের জন্য যদি আসতাম, আল্লাহরে যদি দোয়া করে বলতাম আল্লাহ এই উহুদ পাহাড়টারে স্বর্ণ বানায় দাও, আল্লাহ তাআলা উহুদ পাহাড়ে স্বর্ণ বানায় দিত, উহুদ পাহাড়টা আমার পিছে পিছে ঘুরতো, এমন মালদার হয়ে যাইতাম। অসম্ভব জিনিস সম্ভব করে দিত কে? আল্লাহ। এরপরেও আমি মাল চাই না, কারণ মাল তো গ্রহণ করার জন্য, মালের জন্য আল্লাহ আমারে পাঠাই নাই। আল্লাহ তাআলা দুনিয়ায় এই যে পথ হারা মানুষগুলোকে পথের সন্ধান দেওয়ার জন্য, হিদায়াত হারা আর মানুষগুলো যে শিরকের মধ্যে লিপ্ত হয়েছে, এই মানুষগুলোকে এক আল্লাহ তাআলার সাথে জোড়ায় দেওয়ার জন্য আমাকে দুনিয়ায় পাঠায় দেওয়া হয়েছে। বলে কোন মানুষ যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম না হইয়া শিরকের সাথে কায়েম হয়ে যায়, আল্লাহ তাআলা ইন্নাল্লাহ হারামা আলাইহিল জান্নাহ, মুশরিকদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে। বলে যত বড় তুমি পীর সাহেব হও না কেন, যত বড় আলেম হও না কেন, যদি তুমি শিরক করো, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত হারাম করে দিবে। এই জন্য শিরকের ব্যাপারে কারো সাথে কোনো সমঝোতা নাই, শিরকের ব্যাপারে কোনো ছাড় নাই। তাহলে একটা কাজ করো, মানুষকে কাবু করার একটা রাস্তা হইলো মহিলা। যে জায়গা সব ধরনের কৌশল অচল, সেই জায়গায় কৌশল সচল হয় মহিলা দিয়ে। কথা অনেক দিয়ে আসবে, ওদিকে যাব না। মহিলাদের প্রস্তাব দেওয়া হলো, তারা এসে বলল মুহাম্মদ বলো দেখি, এই মক্কা নগরীর সবচাইতে সুন্দরী সরসী মেয়ে তোমার কাছে দেওয়া হবে, তুমি ভোগ করতে পারবা, এমন যদি প্রস্তাব রাজি হয়ে যাও। আল্লাহ রাসূল বলেন না না, এটা হতে পারে না। এরপরে জানায় দেয়, তাহলে যদি তাই না হয় আর একটা কাজ, সেটা হলো শেষ পর্যায়ে তোমাদেরকে প্রস্তাব দিয়ে দেয়, 1 বছর তুমি কি করবা, তোমার লোক সহ আমাদের খোদার পূজা করবা, মূর্তির পূজা করবা, আর 1 বছর তোমাদের খোদার পূজা আমরা করব।
নাযালাত হাযি সূরা, তাফসীরে জানেন এইভাবে লেখা আছে, নাযালাত হাযি সূরা লাম্মা জা আল মুশরিকুনা লাম্মা ক্বালা আল মুশরিকুনা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রস্তাব দিল, লাম্মা ক্বালা রাহাতুম মিনাল মুশরিকিন, মুশরিকদের মধ্যে এক জামাত লোক তারা প্রস্তাব রাখলো নবীকে, মাল দেব না, হবে না, সুন্দরী নারী দেব না, হবে না, তাহলে 1 বছর তাবুদু ইলাহানা ওয়া নাবুদু ইলাহাকা, 1 বছর তুমি আমাদের রবের ইবাদত করবা আর 1 বছর তোমার রবের ইবাদত করব। তাহলে সমঝোতার মধ্যে আসো, সন্ধির মধ্যে চলে আসো, এটা কেমন হয়? আল্লাহ রাসূল বলেন না, এক বর্ণনা পাওয়া যায় সরাসরি না করে দিচ্ছেন, না না হতে পারে না। আর এক বর্ণনায় পাওয়া যায়, ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূল বলেছেন, আমার আল্লাহ কি ওহী নাযিল করে, কি বলে, এটা অপেক্ষায় আমি আছি। শেষ পর্যায়ে কাফের বেঈমানরা ডেকে বলে, মুহাম্মদ একটা কাজ করো, আমাদের কিছু কিছু মূর্তিকে হইলেও তুমি একটু সত্য হিসেবে ঘোষণা দাও, তাদের খারাপ বইল না, তাহলেও চলবো। আল্লাহ রাসূল না না হতে পারে না। কোন বর্ণনায় পাওয়া যায় কাফেররা শেষ পর্যায়ে বলেছে, হে মুহাম্মদ তুমি আমাদের পূজা যদি না করো, আমাদের খোদার পূজা যদি নাও করো, তুমি একটু কাজ করো, আমাদের এই যে মূর্তি হবল লাত উজ্জা মানাত যা আছে এদের একটু ছুঁয়ে দাও, একটু স্পর্শ করো, তারপরে আমরা সান্ত্বনা পেয়ে যাব। আল্লাহ রাসূল বলেন না, স্পর্শ করা যাবে। সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে যায়, সূরা কাফিরুন নাজিল হয়ে যায়, সূরা কাফিরুন নাজিল হয়ে যায়। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ তাআলা বলেন, হে নবী জানিয়ে দেন, হে কাফেররা, লা আবুদু মা তা'বুদুন, আমি ওই মূর্তির পূজা করি না যেই মূর্তির পূজা তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, আর তোমরাও আমার আল্লাহর ইবাদত করো না যেই আল্লাহর ইবাদত আমি করি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি ওই মূর্তির পূজাও কখনো করব না যেই মূর্তির পূজা তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, তোমরাও আমার ওই আল্লাহর ইবাদত করো না যেই আল্লাহর ইবাদত আমি মুহাম্মদ করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য। কিছু কিছু জ্ঞান পাপী আছে, কিছু কিছু অযোগ্য লোক আছে, বলে তাহলে দুইটা ধর্ম তো এক জায়গায় কায়েম করছে, তাহলে ইসলামের পাশাপাশি অন্য ধর্ম পালন করার স্বাধীনতা আছে। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, ধর্ম যার যার, আর হলো আনন্দ সবার। কয় কি কয় না, ধর্ম যার যার, আনন্দ সবার। বলেন দেখি এটা কত না খারাপ কথা। বলে খেত যার যার, আর ভোগ করো সবাই। এটা কি চাকরি যার যার, আর টাকা পয়সা যার, এরকম সবাই মিললে খাও, হইব? এটা কি হইব? বলে চাকরিও যার, টাকাও তার, জমিও যার, ভোগ করবে সে, ঠিক না? ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার, উৎসব তার। এই জন্য কোন মুসলমান হইয়া হিন্দুদের কি যাইতে পারে না, কথা কয় না, পূজা মণ্ডপে যাইতে। ওরা পালন করুক, ওদের নিষেধ নাই, ওদেরটা ওরা পালন করবে, ওদের স্বাধীনতা দেওয়া আছে। স্বাধীনতা মানে বৈধভাবে না, আবার স্বাধীনতা মানে কি, পালন করার স্বাধীনতা আছে। মন চাইলে এখন একজনে বুঝাইতেছে, এই এটা মান, এটা কর, এটা ভালো হইলো, আর মানেই না, যা বদমাইশ, তুই তোর রাস্তায় যা, আমাকে আমার রাস্তায় থাকতে দিবি, বলে কি বলে না?
তোর ফলাফল তুই ভোগ করবি, আমারটা আমি করব, তোরটা তুই কর, আমারটা আমি করি, তাতে আসে যায় কি? এই কথাটাই ধমকের সুরে। আপনার কষ্ট হইতেছে? আর একটু টাইম চললে 9:50 বাজে, আর একটু চলো, কি বললেন? তাহলে কি বললো? এটা ধমকের সুরে বলছেন। এখন না বুঝা কয় ধর্ম যার যার, ও সব সবার, সেরে কি কথা একটা, এটা আমরা মানি না, এক কথা। 2 নম্বর কথা হলো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এটা স্বাধীনতা দেওয়া হয় নাই। স্বাধীনতা বলে কি? ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছে। কারণ ধর্ম পালন স্বাধীনতা যদি আল্লাহ তাআলা না দেন, তাহলে সে অন্যায় কাজ করবে কেমনে? চোর যদি চুরি করার স্বাধীনতাই না পায়, তাহলে অন্যায় কাজ করবে কেমনে? চোরকে চুরি করার স্বাধীনতা আল্লাহ তাআলা দিচ্ছেন, তাই বলে বৈধ হিসাবে না, অবৈধ হিসাবে স্বাধীনতা দিচ্ছেন। করতে পারো, তোমার এটা, তোমার ফলাফল তোমার কাছে। চুরি করবা, ফলাফল তোমারটা তুমি ভোগ করবা। কেমন? আল্লাহ পাক বলেন মালিকি ইয়াউমিদ্দিন। এইখানে দিনের অর্থ অনেকগুলো। এই যে মালিকি ইয়াউমিদ্দিন মানে কি? কিয়ামত, অর্থাৎ হিসাব দিনের মালিক, ফলাফল দিবসের মালিক। এখানে বুঝাইছে তোমার ফলাফল, তোমার প্রতি ফলাফল তুমি ভোগ করবা, আমার ফলাফল আমি ভোগ করবা। মানলা না? রসুল এদেরকে এত বুঝাইছে, তোমরা মানো না, এই মূর্তি পূজা করবাই, ঠিক আছে, তোমারটা তুমি করো, আমারটা আমাকে করতে দাও। এরা যতদিন পর্যন্ত জিহাদের বিধান নাজিল হয় নাই, ততদিন পর্যন্ত এইটা স্বাধীনভাবে করার কি ছিল? তাদের সুযোগ ছিল। কিন্তু যখন জিহাদের বিধান নাজিল হয়ে গেছে, একমাত্র ইসলামী, গোটা পৃথিবীতে ইসলামী চলবে, আর কোন ধর্ম চলবে। তার মানে কি সবাই এখন দরিদ্র মারো, দরিদ্র কাটো না, এটা বলে না ইসলাম। অর্থাৎ তোমরা তোমাদের ধর্ম পালন করতে ট্যাক্স দিয়া, ইসলামের ভস্যতা স্বীকার কইরা তোমাদের ধর্ম তোমরা মানতে পারো, কি ইসলাম একমাত্র বিজয়ী হিসাবে থাকবে। ইসলামকে বিজয় হিসেবে মানবে না। এই যে চলছে মিডিল ইস্টে, এর আগুন গোটা বিশ্বে ছড়িয়ে যাবে এক সময়। কারণ এটা কিন্তু দেশের স্বাধীনতা যুদ্ধ চলতেছে না, এটা ধর্মীয় ইস্যু হয়ে গেছে। ধর্মীয় ইস্যুর কারণে এটা যদিও বলে একটা, কিন্তু তাদের অন্তরে হলো ভিন্নটা। এই জন্য গোটা মিডিল ইস্টে তারা কিভাবে শুধু ফিলিস্তিনকে দখল করার উদ্দেশ্য নয়, একদম ফিলিস্তিন, মিশর, ইরাক, ইরান সহ যা আছে, একদম জর্ডান, একদম তুরস্ক সহ একদম মক্কা পর্যন্ত ওদের টার্গেট হলো। কারণ মক্কা নগরীতে ইব্রাহিম আলাইহিস সালাম আসছিলেন, আবাদ করছেন। ওরাও ইব্রাহিম আলাইহিস সালামকে মানে। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ছিল ইসমাইল এবং ইসহাক। ইসহাক থেকে যে জেনারেশন ছড়িয়েছে ইয়াকুব, ইয়াকুবের 12 সন্তান, সেই থেকে এই বর্তমানে ইহুদি আর এই খ্রিস্টানরা তারা একই সুতায় গাঁথা। আর বনু ইসমাইল আর ইসমাইলি বংশে জন্মগ্রহণ করেছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওরা ইসমাইলি বংশকে এরা মানতে চায় না। এই জন্য ওদের টার্গেট হইল একদম মক্কা পর্যন্ত দখল করে নেওয়া। এই জন্য ভিতরে টার্গেট হলো এটা ওদের। এই জন্য আমাদের একটাই কাজ, ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করব। অন্তত আমি চেষ্টা করতেছি কয়েক মাস যাবত, একদম নিম্নমানের হোক জিনিস, বাংলাদেশি পণ্য কিনা, সেটা আমাদের মুসলমানদের কিনা, আমি দেখে সেটা খরিদ করার চেষ্টা করি। আপনারা করবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, যত ধরনের ব্যবহারের জিনিস আছে আমরা ইসরায়েলি পণ্য একদম বয়কট করে দেন। কারণ আমার অর্থ কেনার সাথে সাথে এটা চলে যাচ্ছে, তাদের পার্সেন্টেজ তাদের ঘরে চলে যাচ্ছে। আর এটা দিয়ে অস্ত্র বানায়, অস্ত্র কিনে আমার মায়ের আর আমার বোনের উপরে বুলেটের আঘাতে জাজরা হয়ে রক্তাক্ত হচ্ছে, জীবন দিচ্ছে। যদি বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, এখন এই যে ধর্ম পালনে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন, মানে কি বুঝলাম? বাতিল হিসাবে তুমি তোমারটা করো, আমারটা আমি করি। যদি মানো তাহলে আমারটাই মানতে হবে। আমি কারো ওই মূর্তি পূজায় আমি লিপ্ত হতে পারবো? এখন আমরা কি ঘোষণা দিতে পারবো? এই ঘোষণা তো রসুলকে দেওয়ার জন্য বলছেন, রসুল ঘোষণা দিছে, কিন্তু আমরা কি ঘোষণা দিতে পারতেছি? আমরা ঘোষণা দিতে পারতেছি? এখন আমার যতটুকু সাধ্য আছে অতটুকু ঘোষণা দিতে হবে। আর আমাদের ঘরের মধ্যে কি অন্যটা আছে? এখন দেখা দেই, দুই একটা দেখা দেই।
আমার ভাইরা যখন বিবাহ করা হয়, বিবাহ অনুষ্ঠান দেখবেন, বিবাহ যখন ঠিক হয়ে গেছে দেখবেন গায়ে হলুদ চলে কি চলে না? আদে আছে কি নাই? আমাদের মুসলমান সমাজে গায়ে হলুদের নামে একটা বেহায়াপনা, একটা অনুষ্ঠান বা একটা কালচার আছে কি নাই? বলেন দেখি, একজন যুবতী মেয়েকে অর্ধ উলঙ্গ কইরা এরকম ভাবে গায়ে হলুদ দেওয়া হয়, বলে এটা তো জায়েজই নাই। 2 নাম্বার কথা, এটা কার থেকে শুরু হয়েছে তুমি জানো না দোস্ত? এটা একমাত্র হিন্দুদের থেকে চালু হয়েছে। গায়ে হলুদের অনুষ্ঠানটা কোথা থেকে চালু হয়েছে? হিন্দুদের থেকে। ও মুসলমান, তুমি বিবাহ করবা, এটা বহুত বড় একটা ইবাদত। তোমার যৌবনকে তুমি শরীয়ত মতো চালাইবা, তুমি অন্যায় কাজ করবা না, এই জন্য বিবাহ করতেছ, রাসূলের সুন্নাত তরিকা। এই জন্য বিবাহ করে নিজের যৌবনকে সঠিক রাস্তায় তুমি ব্যয় করবা, এই জন্য তুমি কি করলা? বিবাহ করলা। কিন্তু যুবক, বিবাহ করতে গিয়ে তুমি হলুদের অনুষ্ঠান করলা, মানে হিন্দুর অনুষ্ঠান তোমার ঘরের মধ্যে চালু করলা। এই জন্য আমরা যারা মুরব্বী আছি, যুবকরা আছি, কমপক্ষে আমরা কি করব না? গায়ে হলুদের অনুষ্ঠান বলতে কোন অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান আমরা করব, যারা বলেন করব। আর বিবাহের মধ্যে ডেক সেট, গান বাজনা বাজাবো না। আর একটা ছোটবেলা দেখছি, আমাদের এলাকায় একটা লোক হারিয়ে গেছে, দীর্ঘদিন পরে সে ফিরে আসছে। ফিরে আসলে এই লোকটাকে তার বাবা মা আত্মীয় স্বজন সবাই মিলা দুধ দিয়ে গোসল করাইছে। কি দিয়ে গোসল করাইছে? দুধ দিয়ে গোসল করাইছে। কেন? বালা মুসিবত সব শেষ করিয়া পবিত্র করিয়া লাইছে। এটা হলো বিধর্মীদের একটা কি কালচার। আমি আজকে একটা ভিডিওতে দেখলাম, একটা ছেলে আছে টিকটকার, এমন তো ফাজিল মামুন নামে একটা ছেলে আছে, টিকটকার, ধরে নিছিল তো, এক ছাদের নিচে বসবাস করছে একটা মহিলার লগে, স্ত্রী না কিচ্ছুই নাই। দীর্ঘদিন পরে যখন জ্বর লাগছে, আমি বোঝা গেছে যে খালি ভোগ করছে আর কিচ্ছুই না, পরে ধরে নিয়েছে এটারে, আমি বের হয়ে আসছে। আই সে কি করছে? লিটারকে লিটার এরকম ভাবে দুধ দিয়ে গোসল করতেছে। কি বুঝাইতেছে? আমি আর ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে গেছে। কিসের কালচার? বিধর্মীদের কালচার। ফ্রেশ হবে কিভাবে? ফ্রেশ হওয়ার সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে তওবা। তওবা এমন মা যেন আজকে তাকে জন্ম দিলে যেরকম সদ্য ভূমিষ্ঠ সন্তান যেরকম ভাবে নিষ্পাপ হয়ে যায়, নিষ্পাপ থাকে, ঠিক তওবা করে আল্লাহ রাসূল বলে যে ব্যক্তি তওবা করে, তওবাকারী ব্যক্তি এরকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তওবা করতে হবে। আর এই কাজ করব না, অন্যায় করেছি, তওবা না করে দুধ দিয়ে গোসল 1 কোটি বার করলে সে কি পাপ মুক্ত হবে? এই জন্য দুধ দিয়ে গোসল করলে পাপ মুক্ত হওয়া যায় না। খ্রিস্টানদের একটা নীতি আছে, জানেননি? বাচ্চা হইলে তাদেরকে একটা, খ্রিস্টানদের একটা হাউস আছে, এই পানির মধ্যে একটু রং দিয়া, তারা বলে আল্লাহর রঙে রঙিন হও, সিবগাতাল্লাহ। তারা কি করতে? ওই রঙের পানির মধ্যে ডুবাইয়া চুবাইয়া, দেখছেন কিনা ভিডিওতে অনেকে দেখতেও পারেন, ছোট বাচ্চারে চুবাইয়া, পানির মধ্যে চুবাইয়া পরে উঠে। যাই হোক, এটা আমাদের জানা আছে, এই ঘটনা সম্পর্কে মোবাইল ছাড়াই আমরা জানি। এরা কি করে? পবিত্র করে, পাক করে। কেউ যদি খ্রিস্টানও হয় তাকে গোসল করায়। যাই হোক, তাহলে এগুলো করলে পাক হওয়া যাবে? রসুলকে প্রলোভন দিল, একটু খেয়াল করেন, রসুলকে প্রলোভন দেওয়া হলো কি? প্রথম মালের প্রলোভন, 2 নম্বরে নারীর প্রলোভন, 3 নম্বরে ক্ষমতার প্রলোভন, এরপরে সমঝোতায় আসো, একটু তুমি ছাড়ো, একটু আমি ছাড়ি, ইসলাম তুমি একটু ছাইড়া দাও, একটু আমাদের ধর্মটা মানো, একটু মাইনে আমরা ঠিকঠাক মতো চলি। আছে কি নাই? আল্লাহ রাসূল কি ঘোষণা দিচ্ছেন? আল্লাহ বলছেন না, খবরদার, শিরকের ব্যাপারে কোনো ছাড় নাই। এটা সাহাবারা দেখাই দিচ্ছেন। আমি বলছিলাম 10টায় ছাড়বো, এখন ছেড়ে দিব নাকি 2-10 মিনিট চলবো? আমার একটা ওয়াকিয়া মনে আছে, এই ওয়াকিয়াটা এক্সাম্পল হিসেবে দিয়ে আমি শেষ করতে চাচ্ছি। 10টা মিনিট লাগবে, কষ্ট হবে না তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ওয়াকিয়াটা খুব ভালো লাগবে আপনাদের। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বাহিনী তৈরি করেছিলেন, সাহাবারা এমনি মডেল হন নাই।
এমনি সত্যের মাপকাঠি হন নাই, এমনি গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মাত সবার জন্য মডেল এমনি হন নাই। সাহাবাদেরকে যখন এইরকম প্রলোভন দেখানো হয়েছে, কিসের? ক্ষমতার প্রলোভন, নারীর প্রলোভন, মালের প্রলোভন, সাহাবারাও জীবন দিয়েছেন, এই প্রলোভনে পা দেন নাই। আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খিলাফত কাল, দ্বিতীয় খলিফার নাম কি? আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়েছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় আস্তে আস্তে কি হইতেছে? দেশ স্বাধীন হইতেছে, শুধু মুসলমানদের ইসলামের কালেমা একদম বিভিন্ন রাষ্ট্রে আস্তে আস্তে উদ্দিন হচ্ছে, বিভিন্ন রাষ্ট্র আস্তে আস্তে মুসলমানদের হাতে চলে আসতেছে। এমনই সময় তদানীন্তনকালে দুইটা রাষ্ট্র ছিল সবচেয়ে পাওয়ারশীল। কোন রাষ্ট্র? একটা হলো পারস্য, আর একটা হলো রোম। রোম হচ্ছে ইতালির রাজধানীর নাম হলো রোম, গলিবাতির রোম। এই রোমের কথা কোরআনুল কারিমে তুলে ধরা হয়েছে। এই রোম সেই রোম, যেই রোমটা হচ্ছে ইতালির রাজধানী। ওই সময়ে রোম দেশ, পারস্য দেশ এবং রোম, এটা হচ্ছিল সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্র ছিল। রোম সম্রাটের কাছে খবর পৌঁছলো, মুসলমানরা এত বিজয়, অপ্রতিরোধ্য বিজয় যাত্রা ঠেকানো যাচ্ছে না, কারণটা কি? তখন শোনানো হইল, তাদের ফৌজ, তাদের সেনাবাহিনীরা শোনায় দিল যে মুসলমানরা মৃত্যুকে ভয় করে না, কোনো প্রলোভনের সামনে মাথা নত করে না, প্রলোভনের শিকার তারা হয় না। বাচ্চাটা বিশ্বাস করতো না, আরে ভয় করে না কাউকে, প্রলোভনের শিকার হয় না, এরকম মানুষ পৃথিবীতে আছে বলে আমার বিশ্বাস হয় না। ঠিক কিছুদিনের মধ্যেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু বাহিনী দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদ করার জন্য পাঠিয়ে দিলেন, রোমের বিরুদ্ধে। যখন শুনতে পেলেন আব্দুল্লাহ ইবনে হুযাইফার নেতৃত্বে 50 থেকে 60 জনের ছোট্ট একটা কাফেলা রোমের বিরুদ্ধে জিহাদ করার জন্য আসতেছে, রোম সম্রাট তখন তার কমান্ডারকে ডেকে বলে, আমি একটা তোমার কথা বলতে চাই, আমার কাছে খাস কামরায় চলে আসো। কমান্ডার যখন গেছে, রোম সম্রাট ডেকে বলে, আমি তোমাকে একটা গোপন কথা বলি, মুসলমান বাহিনী যদি তোমার হাতে কি হয়ে যায়, ধরা পড়ে যায়, তাদেরকে মারবা না, ঘাত করবা না, নিরাপদে শহরে নিয়ে আসবা, রাজধানীতে নিয়ে আসবা, রোমে নিয়ে আসবা, আমার কাছে পৌঁছাইবা, খবর দিবা। যখন যুদ্ধ বেজে গেল, যুদ্ধ চলতে আছে, আল্লাহর হয়তো এটা দেখা দিবে, কারিশমাটা দেখা দিবে মুসলমান